গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 9টা। আজকে অরিন্দম বাড়িতে আছে, তাই ভাবলাম যে অনেক দিন ধরেই তোমরা অনেকেই বলছো যে মিহির ডেলি রুটিনটা শেয়ার করতে, করা হচ্ছে না, একা একা ওটা হয় না, তো ভাবলাম আজকে শেয়ার করি। এখন 9টা বাজে, মেয়ে উঠে পড়েছে 8:30টার সময়, রোজই তাই উঠে একটুখানি খেলাধুলা করে, এখনও তাই করছে। এই যে ঘুচুং 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 ঘুচুং, এ বাবা এই যে ঘুচুং ঘুচুং ঘুসুং ঘুসুং হচ্ছে, ঘুম থেকে উঠে ঘুসুং 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 ঘুসুং। মিতাদি এসে এই যে এখানে মুড়ি তৈরি করে নিয়েছে, এখন মুড়ি খাবে। গলায় লাগানো হচ্ছে লালু পোস। কোথায় দেখি একটুখানি লালু পোসটা? এই তো লালু, তোমার মুখটা দেখাও মা, সকাল থেকে মুখটা দেখা যায়নি তো। এইবার ঠিক হয়েছে। কি হাঁচি, বাবাকে দেখে হাঁচি। ওলে বাবালে, ওলে বাবালে। এইটা পড়াতে গেলেই ওর যত বিরক্তি। চলো এখন লালু পোষ পরে খাওয়া দাওয়া হোক, তারপরে আবার দেখাবো কি করে। এই যে এখন হচ্ছে খাওয়া নিয়ে যুদ্ধ, কিছুতেই মুখের মধ্যে ঢুকাবে না। কি একটা করে মুখে নেবে, 1 চামচ করে একটা করে নতুন জিনিস দিতে হবে। এত নতুন জিনিস আমি কোথায় পাবো বলো? এই ঝুড়ি, চামচ, খেলনাতে হবে না। হ্যাঁ, এই চার্জারের এই কর্ড, মানে যা পারবো একটা করে নতুন জিনিস ওকে লাগবে। হ্যাঁ, এসি রিমোট, টিভি রিমোট, এইসব নিয়ে এখন খেলবে, বসে বসে খেলবেও না, একটা করে দেখবে, দেখে হয়ে গেল ফেলে দেবে, আর দ্বিতীয় চামচটা ওইটা দিয়ে মুখে নেবে না। দুষ্টু হয়ে যাচ্ছে দিনে দিনে। এখন টাইম হচ্ছে পুরো 9:33। ঝগড়া ঝাঁটি চিৎকার চেঁচামেচি করেও এই অবস্থা। না, পুরো কমপ্লিট করতে পারলো না। ঠিক আছে, নিয়ে যাবে ও ঘরে গিয়ে ঘুম পাড়াবে। কখন ঘুমায় জানাচ্ছি তোমাদের। বাজে এখন 9:58, মোটামুটি ঘুমিয়েছেন। এখন বাজে 11টা। উনি তো ঘুমলেন না আজকে, বাবাকে দেখে তার ঘুম উড়ে গেছে। এখন খাচ্ছে দই। দই খেতেও এখন জ্বালা। মেয়ে যখন ঘুমোচ্ছিল, মানে ঘুম পাড়ানোর চেষ্টা চলছিল আর কি, তখন আমি এখানে সবজি আর ডাল ধুয়ে টুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে সবজিতে আছে আজকে আলু, একটু ঝিঙে, আর হচ্ছে পটল, আর তার সঙ্গে অল্প করে বিনস। আমি 4টে করেই সবজি রোজ দিই, আর এর থেকে বেশি দিই না। আর তার সঙ্গে হচ্ছে তোমার এখানে রয়েছে ডাল। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমাদের ভাত থেকেই ভাত তুলে দিয়ে দিই। ভাতটা হয়েই এসছে প্রায়, ভাতটা এবারে উপর দিয়ে দেবো। এখন 11:40। মেয়ে তো সকালে ঘুমোয়নি, যাই না ওই ঘরে ঘুম পাড়িয়েছিলাম, ঘর চেঞ্জ হয়েছে বলে কিনা, আবার এই ঘরে মিতাদিকে দিয়ে ঘুম পাড়াতে পাঠিয়েছি। আর এদিকে আমি দেখাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, 6টা সিটি পড়ুক। আমার ডাল তরকারি গরম করা হয়ে গেছে, আমি ততক্ষণে চট করে স্নানটা করে চলে আসি। এখন 12:30, ঘুম থেকে উঠে পড়েছে মিনিট 20 মতন আগে। এখন তেল মাখা হয়ে গেছে। দিদি ওদিকে গেছে ওর স্নানের জল রেডি করতে। তেল মেখে এখন খেলাধুলা হচ্ছে, খেলাধুলা বলছি, তারপরে স্নান হবে, স্নান হয়ে তারপরে খাও হবে। এই সুযোগে আমারও স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি। আর দিদি ওকে স্নান করাতে নিয়ে গেলে যখন জামা কাপড় পরাবে তখন ওকে আমি আমি ভাতটা রেডি করব। আর স্নান করিয়ে ওকে কি লাগানো হয় চলো একবার ও ঘরে গোছানো আছে, চট করে দেখিয়ে আসি। কারণ যখন লাগানো হবে তখন তো দেখাতে পারবো না, চিল্লিয়ে ফাটিয়ে দেয় ওই সময়টা। জামা পরতে আর এই সাজগোজ করতে ওর প্রচুর কষ্ট। চলো দেখিয়ে নি একটু। এই যে এখানে স্নানের সব সেট আপ রেডি হচ্ছে। এই গামলা বসে গেছে, এখানে গামলায় জল চলে আসবে। আর এই যে গা মোছানোর জন্য এখানে রেডি, এটা মাথা মোছানোর জন্য রেডি, জামা প্যান্ট, এটা হচ্ছে গা ডলার কাপড়, তাই তো, গা ডলার কাপড় রেডি। আচ্ছা, এটা বডি লোশন হিমালয়ের, এটা মাখবে। চিকোর ফেস ক্রিম যেটাও মাখে সেটাই মাখবে। এখানে মিক্স করা আছে হিমালয় আর ক্যান্ডিড একসাথে, কারণ গরমকালে একটু তো দিতেই হয় পাউডার। আর এখানে রয়েছে ওর, দাঁড়াও দেখাচ্ছি, এই যে ওর গ্রুমিং সেট। এখান থেকে নেব কাজলটা, আর ওর ইয়েটা না, চিরুনিটা যেটা কোম করে ব্রাশটা, ওটা আজকে ধুয়ে দিয়েছিলাম, দেখি হয়তো শুকিয়ে গেছে, নিয়ে আসি। এই যে ওর ব্রাশ আর কোম, এ দুটোকে ধুয়ে শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এবার নিয়ে যাই। এদিকে মেয়ের ভাত রেডি করে ফেলেছি। এখানে ওর যে ভেজিটেবল স্যুপটা থাকে, স্যুপটা এখানে একটু দিই, আর তার সঙ্গে ভাত। আর এখন তো একটু যোগ করা হয়েছে বাটার, অল্প একটু দেবো।
এই যে এখানে রেডি সেডি চলছে, বললাম না এই সময়টা চিৎকার চেঁচামেচি চলে। ক্রিম মাখতে বিরক্তি, জামা পরতে বিরক্তি, সব কিছুতে বিরক্তি। যাই হোক, মোটামুটি রেডি হয়ে গেছে, এবার ওদিকে খেতে যাবে। এই যে শুরু হয়ে গেছে খাওয়া নিয়ে যুদ্ধ। ঘড়িতে এখন, এই ঘড়িতে 1:05, বাট এখন পুরোপুরি 1টা বাজে। দেখা যাক কতক্ষণে যুদ্ধ শেষ হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে কটায় ঘুমালো? 2:15-র দিকে ঘুমিয়েছে না ওরকম, 2:15-র দিকে ঘুমিয়েছে। এই যে 3টে বাজে উঠে পড়েছে। দেখো আমার চুল ধরে টানবে, দেখো 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 দেখো। এটা হচ্ছে কাজ এখন। যাই হোক, এখন একটু কুস্তি হবে। হওয়ার পরে দেখো চোখ ডলছে আবার এদিকে। হওয়ার পরে একটা আপেলটা খেয়ে তারপর যদি ঘুমায় একটু ঘুমাবে। একটু পরে আপেল সেদ্ধ বসাবো, 3:30-র দিকে আপেল সেদ্ধ বসাবো। তারপরে আপেলটা খাইয়ে যদি একটু ঘুমায়, রাগ, যদি একটু ঘুমায় তাহলে ঘুমাবে। ওঠো, উঠে বসো। এই ও নতুন জামাটা পরে, আরে দাঁড়াও, এই যে ফুলমাসি দিয়ে গেছিল সেদিনকে, জামাটা পরিয়েছি। এই যে এই পয়লা বৈশাখে কি করবি তুই? সব নতুন জামা পরে নিচ্ছিস। এখন 3:30, মেয়ের এখানে আপেলটা স্টিম করতে বসিয়ে দিয়েছি। আর একটা কাজ করেছি, এখানে না একটা আপেল এই যে স্লাইস করে কেটে নিয়েছি। দেখি দাঁড়াও, ওর মুখে দেবো কি করে। নাও দেখো মাম্মা, এই যে আপেল, আপেল কেমন 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 খেতে, কেমন? বাবা না, এটা আপেল। কেমন খেতে? বাজে এখন প্রায় 3:45 বাজে না? হয়ে গেছে আপেল, 4টে বাজে আপেল হয়ে গেছে। এই যে খাওয়ানো চলছে, খাওয়ানো। নাও 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 নাও। বাজে এখন 5টা। ঘুমোলো তো নাই, ভাবলাম নাকি আপেল খেয়ে ঘুমোবে। দিদি ঘুম পাড়িয়েছে, কতক্ষণ ঘুমিয়েছে? এখন আমরা এখন ছাদে যাব, তাই তো? বাবালি, ওরে বাবা, এটা কি হলো? রাগ রাগ। এ কি ও লিপিদির কাছে যেতে বলছে। লিপিদি চলে গেছে, লিপিদির কাছে যেতে বলছে। এই এখন বাবাকে ডাকবো, চলো। বাবা ঘুমাচ্ছে। হ্যাঁ, বাবার অনেকক্ষণ ঘুম হয়েছে। আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। দিদি একটুখানি বসুক, দিদি আজ হাত পা ব্যথা হয়ে গেছে ঘুম পাড়াতে পাড়াতে। হ্যাঁ চলো ছাদে যাবো। অরিন্দম উঠে পড়েছে, দিদি একটু থাকবে ঘরে, আমি আর অরিন্দম নিয়ে যাবো ছাদে। এখন একটু মেয়েকে আগে একটু রেডি করে নিই। আমি চুল বাঁধি, মেয়েকেও একটু চুল বেঁধে দিই, বেঁধে তারপরে নিয়ে যাবো ছাদে। ঝুটি করে দেবো, ঝুটি। চলে এসছি আমরা ছাদে। এই যে আজ লিফট খারাপ হয়ে গেছে। ভাই হাঁপিয়ে গেছে উঠতে। তুই হাঁপাসনি? নাটক। চলো ছাদে একটুখানি ঘোরাঘুরি করি। আজকে আমি এই যে ব্যাগ, কোথায় গেল? ব্যাট বল, মাদুর, জলের বোতল সব নিয়ে এসছি। চলো একটু ঘুরে নি। চলো মামা একটু ঘুরি। দেখছে দেখছে, ব্যাট বলটা দেখছে। খেলবা খেলবা বাবার সাথে? দাঁড়ো খেলো। আচ্ছা আমরা এখন ক্যাচ ক্যাচ খেলছি গরমে। ক্যাচ ক্যাচ খেলো। হ্যাঁ নাও। তুমি না, তুমি ছোট ছোট মা, মায়ের এক্সারসাইজ হয়ে যাবে। তাই না? দাও, ছোট 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 ছোট। ইয়া 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 ইয়া। দাও ছোট ছোট। পড়ে গেছে পড়ে গেছে। বল দাও বল দাও বল দাও। এই দেখো, আও দেখো। এই 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 টকি টকি এই টকি 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 টকি।
চলো খেলা শেষ। চলো এবারে নিচে যাই, সুজি খাওয়ার টাইম হয়ে এসছে। আজ এখন 6টা, এখন হচ্ছে সুজি পর্ব। সুজির পরে কি একটু ঘুম হবে? দেখা যাক, দেখা যাক। হয়ে গেছে সুজি খাওয়া, এবারে একটু ঘুমি হবে। জামাটা চেঞ্জ করে একবারে ঘুমি করে। এই বড় জামা আর পরিও না, মঞ্চ আমি যে পাতলা এনেছি না একটা এরকম বাটিকারি, আর একটা যেটা পাতলা এনেছি ওইটা একটা পরিয়ে দেখো তো কত দূর হয়। ওটা একটা ছোট ছোট আছে, ওটা ছোটটা পরিয়ে দাও। আমি একটু রেডি হয়ে এখানে বসে আছি। আমি একটু যাবো বাজারে, কয়েকটা জিনিস আনার আছে। পিসি আসছে বললো, পিসি আসলে আমি তারপর দরজা দিয়ে পিসিকে কি রান্না হবে বলে দিয়ে তারপরে যাব বাজারে। কি গরম পড়েছে ভাই, বাজার যেতেও ইচ্ছা করছে না। বাজে এখন 7:45, উঠেছে প্রায় 10 মিনিট হলো। রনি এসছে, রনির সঙ্গে এখন একটু চলছে খেলাধুলা। হয়ে গেলে ওই 8টা 15-20 দিকে ওর ভাতটা খাইয়ে দেবো আমি। বাজে এখন পুরো 9টা, সেই 8টা 15-তে খাওয়াতে বসেছি। খাওয়া দাওয়া হলো, মুখ টুক ধোয়া হলো, ওষুধ টষুধ খাওয়া হলো, পিসি বেরোলো। এখন চেপে ধরে ঘুম পাড়াবো একদম চুপচুপ। দেখি কতক্ষণে ঘুমায়, আপডেট দেবো তোমাদের। বাজে এখন 10:45, মেয়ে তো ঘুমোয়নি। তখন বললাম যে ঘুম পাড়াবো 9টার সময়, বাট এখনও ঘুমোয়নি, খেলাধুলা করছে। দেখি আবার একবার চেষ্টা করব, যদি ঘুমায় কোনো রকমে। চোখ ডলছে কিন্তু ঘুমাবে না। কানের পর্দা ফেটে যাবে। কি যাও ঘুমাও। দেখি চেষ্টা করে কতদূর কি হয়। বাজে এখন 11টা, মেয়ে ঘুমিয়েছে 10-15 মিনিট হবে। আজকে মোটামুটি মেয়ের সারাদিনের একটা ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবটাই শেয়ার করতে পেরেছি। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি এখন আর ঘুম থেকে উঠবে না। যদি আবার মাঝখানে উঠে পড়ে তখন আবার অবশ্যই দেখাবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও।